পরীরাজ্যের একমাত্র রাজকন্যা লালপরী। লালপরীকে সবাই অনেক ভালোবাসার পরেও লালপরী মানুষের দেশে যেতে চায়। মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমার এই পরীরাজ্যে ভালো লাগে না, আমি মানুষের দেশে যেতে চাই, ওখানের মানুষের সাথে মিশে থাকতে চাই। তোমরা আমার সকল সকালাত পূরণ করো, তাহলে এটা কেন মেনে নিচ্ছ না? দেখো মা, আমি তোমাকে এর আগেও বারবার বুঝিয়ে বলেছি আমরা পরীরা মানুষের দেশে থাকতে পারবো না। এই যে দেখছো আমাদের অনেক বড় পরিরাজ্য, আমরা যুগ যুগ ধরে এখানে থেকে আসছি, আর আমাদের এখানেই থাকতে হবে। ওই দেশের মানুষেরা আমাদের দেখলেই ভয় পায়, ওরা আমাদেরকে পছন্দ করে না। তুমি কেন আমার কথা বুঝতে চেষ্টা করতেছো না? তুমি তো কখনো মানুষের দেশে যাওনি, তাহলে তুমি কেমনে জানো যে তারা আমাদের পছন্দ করে না? আমাদের পরিরাজ্যের একজন তো মানুষের দেশে গিয়েছে, তারা তো বলেছে ওখানে ভালো মন্দ মানুষ মিলিয়ে বসবাস করে। তোমার এই পরিরাজ্যে কিসের অভাব? তুমি যা চাচ্ছ সবে তো জাদুর মাধ্যমে নিতে পারছো, তাহলে তুমি কেন শুধু শুধু মানুষের দেশে গিয়ে কষ্ট করবে? না মা, আমার কিচ্ছু লাগবে না, তোমরা যেভাবেই হোক আমাকে মানুষের দেশে পাঠাও, না হলে আমি আর কখনোই তোমাদের সাথে কথা বলবো না। আচ্ছা, তুমি যাতে এত করে বলছো তাহলে আমি তোমাকে পাঠাবো, কারণ তুমি আমার একমাত্র কন্যা। আচ্ছা মা, তাহলে এবার যাওয়া যাক, আমি তোমাকে ওখানে গিয়ে দিয়ে আসি, আর তুমি ওখানে গিয়ে সাবধানে থাকবে, যখন মন চাবে তুমি এখানে চলে আসবে। তারপরে লালপরী মা তাকে ছোট্ট একটি গ্রামের পাশে রেখে চলে যায়। সেই গ্রামে একজন নিঃসন্তান কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করত। কাঠুরিয়া একদিন বনে কাঠ কাটতে না গিয়ে বিছানায় শুয়েছিল, তখন তার স্ত্রী এসে বলে, কি ব্যাপার, কত বেলা হয়ে গেল যে আজকে তুমি বনে কাঠ কাটতে যাবে না? কিছুদিন যাবৎ ধরে আমি খেয়াল করে দেখেছি যে তুমি বনে কাঠ কাটতে যেতে চাচ্ছ না। এভাবে হলে সংসার কিভাবে চলবে? আরে ধুর, তুমি আছো তোমার কাজ নিয়ে, দুজন মানুষ খেয়ে পড়ে আমাদের এভাবেই দিন চলে যাবে। এত টাকা দিয়ে কী লাভ? আমাদের তো কোনো সন্তান নেই যে ওর ভবিষ্যতের জন্য রেখে যাব। এটা তুমি কি বললে? মানুষের কখন টাকার দরকার হয় সেটা কি আর বলা যায়? দেখবে সৃষ্টিকর্তা একদিন আমাদের কোল জুড়ে এক ফুটফুটে সন্তান দিবে। কত বছর হয়ে গেল একটা সন্তানের জন্য কত প্রার্থনা করে যাচ্ছি, তাও সৃষ্টিকর্তা একটা সন্তান দিচ্ছেন না। এগুলো ভাবলে আমার আর কাজকর্ম করতে ইচ্ছে করে না। আচ্ছা, দেও দুটো ভাত, খেয়ে বনে যাই। তাড়াতাড়ি করে গরম গরম ভাত দুটো খেয়ে নাও, খেয়ে বনে গাছ কাটতে যাও। ধুর, আর ভাল লাগে না। আমরা মানুষ দুইজন, একদিন কাজ করলে 3 দিন বসে খেতে পারি, তাও যে বুক কেন জোর করে আমাকে কাজে পাঠায়। কাঠুরি বনে কাঠ কাটতে এসে দেখে একটি মেয়ে একটি গাছের কোণে মন খারাপ করে বসে আছে। তখন কাঠুরিটি মেয়েটির কাছে এসে বলল, এই মেয়ে, তোমার বাড়ি কোন গায়ে? তুমি এখানে একা একা বসে আছো কেন? তোমাকে কে এখানে নিয়ে এসেছে? নাকি বাড়ি থেকে বাবা মাকে না বলে পালিয়ে এসেছো? আমি কোনো কিছু মনে করতে পারতেছি না। আমি কিভাবে এখানে এলাম? কার সাথে এখানে এলাম? কখন থেকে বসে আছি, খুব খিদেও পেয়েছে। কিচ্ছুটি খাইনি এখনো পর্যন্ত। এই তো বিশাল বড় মুশকিলে পড়লাম। তুমি কোনো কিছু মনে করতে পারছো না, এই বনে তুমি কিভাবে একা একা থাকবে? এর থেকে ভালো চলো, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িতে শুধু আমি আর আমার গিন্নি থাকি, আমাদের কোনো সন্তানও নেই। আমার গিন্নি তোমাকে দেখলে অনেক খুশি হবে। না, আমি আপনাদের সাথে যাবো না। আমি আপনাদের ঝামেলা বাড়াতে চাই না। আপনারা এত কত কষ্ট করে গাছ কেটে বিক্রি করে সংসার চালান। আমি শুধু শুধু কেন আপনাদের সাথে থেকে আপনাদের ঝামেলা বাড়াবো? দেখো, আমাদের কোনো সন্তান নেই, তুমি আমাদের মেয়ের মতো হয়ে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। আমরা যতটুকু পারি তোমাকে দেখাশোনা করব, তারপরেও তুমি আমাদের সাথে চলো।
এইটা বলে কাঠুরে তার সাথে করে লালপরিটাকে নিয়ে যায়। কাঠুরে নীলপরীকে নিয়ে বাড়িতে আসার সময় তার বউ তাদেরকে দেখে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। তুমি না বনে গিয়েছিলে একটু এই গাছ কাটতে, তাহলে এত তাড়াতাড়ি কেন ফিরে আসলে? আর তোমার সাথে এই মেয়েটাকে? আহারে, মুখটা কেমন শুকিয়ে গেছে, মনে হয় অনেকক্ষণ যাবৎ কিছু খায়নি। আমি তো গাছ কাটতেছিলাম, হঠাৎ করে দেখি ও বসে আছে। ওকে জিজ্ঞাসা করতে বলে ওর নাকি কোনো কিছু মনে নেই। তখন কি আর করার, একটা মেয়েকে কিভাবে আমি ওখানে একা একা রেখে আসবো, তাই আমার সাথে করে নিয়ে এসেছি। ওকে নিয়ে এসে ভালো করেছো। আয় মা, তুই আমার কাছে আয়, তুই দেখতে খুব মিষ্টি, তোকে কিছু খেতে দিই। আমাদের তো কোনো সন্তান নেই, সৃষ্টিকর্তারা যদি তোর মতো একটা সন্তান দিত আমাদের। বলেছিলাম না, আমার গিন্নি অনেক ভালো মানুষ, তোমাকে দেখলে অনেক খুশি হবে। তুমি ভয় পেও না, আজকে থেকে তুমি আমাদের সন্তানের মতোই থাকবে আমাদের সাথে। আমার খুব শখ ছিল, আমার একটা কন্যা সন্তান হলে আমি তার নাম দেব মারিয়া। তুই যেহেতু তোর নাম মনে করতে পারছিস না, তাহলে আজকে থেকে তোর নাম মারিয়া, তোকে আমরা মারিয়া বলেই ডাকবো। কিছুদিন পরে তারা লালপরীকে অনেক ভালোবাসতে শুরু করে, তাদের কাছে টেনে নিতে শুরু করে এবং তাদের সন্তানের মতো দেখতে থাকে। প্রায় একটা বছর কেটে যাওয়ার পরে লালপরীর একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। রুনা, তুই তো আমার খুব ভালো বন্ধু, আমি আজকে তোকে একটা কথা বলি। আমি আসলে কোনো মানুষ নই, আমি হচ্ছি লালপরী। আমি পরীরাজ্য থেকে এখানে এসেছি। আমি মানুষের দেশে এসেছি মানুষকে দেখার জন্য, মানুষের সাথে থাকার জন্য। এইসব তুই কি বলছিস? তুই কি আমার সাথে মজা করছিস? আমার তো মনে হয় তুই আমার সাথে মজা করছিস। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। আচ্ছা দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি আমার আসল রূপ। এবার তো তোর বিশ্বাস হয়েছে যে আমি লালপরী। আমি সবসময় আমার এই পিঠের দুইটা পাখা লুকিয়ে রাখি, যাতে আমার বাবা মা না দেখতে পারে। সত্যি তো তোর পিঠে পরীদের মতো দুটো পাখা আছে? তার মানে তুই সত্যি পরী বাচ্চা? তাহলে তুই কেন শুধু শুধু তোর কাঠুরিয়া বাবা মাকে মিথ্যা বলে কষ্ট দিস? ওনারা অনেক ভালো মানুষ, আমি তাদের সাথে থাকার জন্যই এমন মিথ্যা কথা বলে যাচ্ছি। আমি তাদের সব সত্যি কথা বলে দেব। তারা আমাকে আমার বাবা মার মতোই ভালোবাসে। তাদের সাধারণ জীবন আমার খুব ভালো লেগেছে। আমি তাদের সাথে সারাটা জীবন। গিন্নি, তুমি তাড়াতাড়ি একটু এদিকে আসো তো, তোমার সাথে অনেক দরকারি একটা কথা আছে। সকাল সকাল এভাবে ডাকছো কেন আমাকে? হ্যাঁ, কি বলবে তাড়াতাড়ি বলো, আমি চুলার উপরে রান্না বসিয়ে এসেছি। অনেক দিন ধরে তোমাকে এই কথাটা বলবো বলবো ভাবছি, কিন্তু বলাই হলো না। দেখো, আমাদের মেয়েটা তো অনেক দিন হয়ে গেলো আমাদের বাসায় এসেছে, কিন্তু আসার পর থেকে ওর কোনো অসুখই হয়। অসুখ বিসুখ হয় না? এটা আবার কেমন পাগলের মতো কথা বললে তুমি? সবসময় সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি যাতে আমাদের মেয়ে সবসময় সুস্থ থাকে, আমাদের সাথে থাকে। অনেক দিন তো হয়ে গেল, একটুও আকাশে উড়ি না। কি করব এখন? আমি যদি আকাশে উড়ি তাহলে মা বাবা দেখলে অনেক ভয় পেয়ে যাবে, তাই আকাশে উড়ি না। কিন্তু আজকে খুব মন চাইছে, যার কারণে এখন একটু গিয়ে উড়ে আসি। কই গো, তুমি তাড়াতাড়ি এসো, দেখে যাও। তুমি তো সত্যিই সন্দেহ করেছিলে যে আমাদের মেয়ে কোনো মানুষ নয়, একটা পরীর বাচ্চা। তাড়াতাড়ি এদিকে এসো।
এত রাতে আবার কি হলো তোমার? এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আমার সাথে কথা না বলে উপরের দিকে তাকাও, দেখো। তুমি সত্যি সন্দেহ করেছিলে এটা কোনো মানুষ নয়, এ হলো একটা পরী। মা, তুই তাড়াতাড়ি ওখান থেকে নেমে আয়। ওখান থেকে পড়ে গেলে যদি তোর কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? তুই তাড়াতাড়ি ওখান থেকে নেমে আয়। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি সত্যি কোনো মানুষ নই, আমি হচ্ছি লালপরি। সত্যি করে বলো, তুমি পৃথিবীতে কেন এসেছো? পৃথিবী খুব একটা ভালো জায়গা নয়। এখানে যদি সবাই জানতে পারে যে তুমি কোনো মানুষ না, একটা পরী বাচ্চা, তাহলে তোমাকে নিয়ে সবাই বাজারে বিক্রি করে দেবে। আমি আকাশ থেকে সবসময় তোমাদেরকে দেখতাম। আমার মনে হতো যে পৃথিবীর মানুষেরা অনেক ভালো। তাই আমি আমার বাবা মাকে বলে তোমাদের এখানে চলে এসেছি তোমাদের সাথে কিছুদিন থাকার। কিন্তু তুই তো আর এখানে বেশি দিন থাকতে পারবি না, কারণ এখানকার মানুষ যদি জেনে যায় যে তুই মানুষ নয়, একটা পরীর বাচ্চা, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। যা হবার হবে। আমি তোমাদেরকে রেখে কোথাও যাব না। তোমরা হয়তো আমার আসল বাবা মা না, কিন্তু আমি তোমাদেরকে বাবা মার জায়গাটা দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আচ্ছা, সমস্যা নেই, তুই এবার থেকে আমাদের সাথেই থাকবি। তোর যখন উঠতে মন চাইবে তুই আমাকে বলবি। আমি জঙ্গলের পাশে একটা পাকা জায়গা আছে, সেখানে তোকে নিয়ে যাব। পরের দিন সকালবেলা কাঠুরি লালপরীকে নিয়ে একটা জঙ্গলের পাশে খোলা জায়গায় নিয়ে যায়। যা, তাড়াতাড়ি গিয়ে আকাশ থেকে উড়ে আয়। তবে মনে রাখবি, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবি। যদি কেউ দেখে পেলে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। চিন্তা করো না বাবা, আমাকে কেউ দেখতে পাবে না। আর আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। কিরে, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। তোর মেয়ে আসলে কোনো মানুষ নয়, সে একটা পরী। দয়া করে আপনি কাউকে কিছু বলবেন না। ও আমাদের এখানে কিছুদিনের জন্য বেড়াতে চলে এসেছে। ও খুব ভালো মেয়ে। কিছুদিন পরে সে নিজে থেকেই চলে যাবে। তুই তো না চাইতেই গুপ্তধন পেয়ে গেছিস রে। এই মেয়েটাকে কখনোই হাতছাড়া করা যাবে না। এই মেয়েটাকে দিয়ে আমরা তাদের রাজ্য থেকে অনেক স্বর্ণ গয়না নিয়ে আসতে পারবো। তুই কালকে সকালে এই মেয়েটাকে আমার হাতে তুলে দিস। মোড়ল সাহেব, দয়া করে এরকম কথা বলবেন না। এই মেয়েটা কিছুদিনের জন্য আমাদের এখানে বেড়াতে এসেছে। দয়া করে ওকে কিছু করবেন না। আরে বোকা, শোন, জীবনে বড় হতে গেলে তো এইটুকু করতেই হবে। একবার শুধু মেয়েটাকে বাগে পাই, তাহলে দেখবি সব কিছু বদলে গেছে। এত বড় অন্যায় আপনি করবেন না। আপনি যদি চান তাহলে আমি আমার অর্থ সম্পদ বাড়ি সব কিছু আপনাকে দিয়ে দিব। তাও আমার মেয়েটাকে কিছু করবেন না। আর কোনো কথা শুনতে চাই না আমি। কাল সকালের মধ্যে তুই মেয়েটাকে আমার বাড়ি গিয়ে দিয়ে আসবি। তা না হলে তোকে আমি গ্রাম থেকে বের করে দিব। আচ্ছা, ঠিক আছে, কাল সকালে আমি পরীটাকে আপনার বাড়ি গিয়ে দিয়ে আসব। তবে মনে রাখবেন, ও কিন্তু একটা পরী। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু ওর পরিবার আপনাকে কখনোই ছেড়ে দেবে না। পরের দিন ভোরবেলা কাঠুরি ও তার স্ত্রী লালপরীটাকে নিয়ে জঙ্গলের একটি জায়গায় আসে। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না। দয়া করে তোমাদের কাছে আমাকে রেখে দাও। তোকে বিদায় দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ ইতিমধ্যে মোড়ল মশাই জেনে গেছে যে তুই আমাদের কাছে রয়েছিস। একটু পরে সে পুরো গ্রামের লোকজন নিয়ে তোকে ধরে নিয়ে যেতে আসবে। হ্যাঁ মা, তুই চলে যা, এটাই তোর জন্য ভালো হবে। তবে তোর যখন মনে চাবে তুই তখনই আমাদের এখানে চলে আসবি। আমি আর তোর বাবা সব সময় তোর অপেক্ষায় থাকবো। লালপরি আর কোনো কথার উত্তর না দিয়ে সে মন খারাপ করে এখান থেকে চলে গেল। আর তার মা বাবা দূর থেকে তার দিকে তাকিয়েই রইল।